নিচ্ছে তারা, যে কোনো মুহূর্তে লেগে যাবে। তো আমাদের হয়তো এতটুকু আমরা করতে পারি যে আমরা যে দেশ লাগুক, পাকিস্তান আমাদের বন্ধু হোক আর শত্রু হোক, আমি এটা বলছি না, কিন্তু মুসলমানের দেশ হিসাবে আমাদের তাদের প্রতি সাপোর্ট থাকবে। কথা বলেন না কেন? কোনো হিন্দুস্তানের হিন্দু যারা বাংলাদেশের সারাটা জীবন ক্ষতি করে গেল, আমরা তাদের পক্ষে নই, আমরা আমাদের ভাই মুসলমানদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এবং আমরা আগামীতে গাজওয়ায়ে হিন্দ যে যুদ্ধটার কথা বলা হয়েছে, সর্বশেষ হিন্দুস্তানের সঙ্গে মুসলমানের যে যুদ্ধ জিহাদ হবে, আমরা সেটার আভাস পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ রাসূলের হাদিস বাণী মোতাবেক এটাই হবে মুসলমানদের শেষ খেলা। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান মরবে, আবার কিছু কিছু মুসলমান পালাবে, তাদের দলে চলেও যাবে। আছে না নাই? এ ভাই কথা কন না কে? বাংলাদেশে এখনো কিছু ভারতের দালাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে বিশ্বাস রাখো, গাজওয়ে হিন্দ যুদ্ধের মধ্য দিয়া বাংলাদেশের আমরা মুসলমান, পুরা বিশ্বের মুসলমান বুঝতে পারবো কারা প্রকৃত বাংলাদেশি মুসলমান আর কারা প্রকৃত ইন্ডিয়ার দালাল, এটা পরিষ্কার হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, দেশকে ভালোবাসি আর ইসলামের পথে আছি, ইসলামের পথে থাকতে চাই। ঠিক কিনা বলেন? কে রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন। আমাদেরকে হয়তো অচিরেই গাজওয়ে হিন্দর যুদ্ধের ডাক চলে আসতে পারে, আমরা প্রস্তুত আছি সাহাবায়ে কেরামের মতো রাঙ্গা তরোয়ার নিয়ে কাফের দুশমনদের সঙ্গে আমরা জিহাদ করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন শহীদি মর্যাদা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন।